जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसा हूँ रोशन मेरे कल्बो रूह, और न कोई चाहा तो जहाँ मैं नहीं, और न कोई चाहा तो जहाँ मैं नहीं, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। मुअज़्ज़ज़ मुकर्रम काबिल एहतराम सम्मानित मुसल्लियान किराम, मुरब्बियान इज़ाम, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের 9 তারিখ জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন। ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই দিন একিত জিলহজ মাসের 9 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দ্বিতীয়ত আজকের এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অতি মাহবুব, অতি প্রিয়। আজকের এই দিনে যে ব্যক্তি যত বেশি পরিমাণ নেক আমল করবে, যত বেশি পরিমাণ জিকির করবে, যত অনেক বেশি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দেয় ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তত বেশি নৈকট্য লাভ করবে। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আমল হলো যাদের হজ করার তৌফিক আছে হজ করা। দ্বিতীয়ত আমল হলো এই মাসে উল্লেখযোগ্য একটা আমল হলো কুরবানি করা। কুরবানি যাদের সামর্থ্য আছে প্রত্যেককেই কুরবানি করা। কুরবানির বদৌলতে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, যে ব্যক্তি যে পশু কুরবানি করবে এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক একটা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।
আমরা অনেকেই বোঝা মনে করি যে কুরবানিটা মনে হয় আমাদের জন্য বোঝা, কুরবানিটা মনে হয় আমাদের জন্য কেমন কেমন জানি লাগে। আসলে না, এই কুরবানি প্রত্যেক নবীর জমানায় ছিল, প্রত্যেক নবীর জমানায় এই কুরবানি ছিল। আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। হযরত আদম পয়গম্বরের জমানায় কুরবানি ছিল, হযরত ইব্রাহিম নবীর জমানায় কুরবানি ছিল, প্রত্যেক নবীর জমানায় কুরবানি ছিল। তবে তাদের কুরবানিটা ছিল একটু ভিন্ন ধরনের, আমাদের কুরবানিটা ছিল একটু আলাদা। মুহতারাম হাজরিন, উদাহরণ দিলেই বুঝতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এক হাদিসের মধ্যে বলেন, রমজান মাসে রোজা রাখবা, রোজার সাথে আর খাবারের সাথে কোনো সম্পর্ক নাই। রোজার সাথে আর খাবারের সাথে কি নাই? কোনো সম্পর্ক নাই। রোজা দিছেই তা না খাওয়ায় থাকার জন্য, উপাস থাকার জন্য। কিন্তু আমাদের সমাজের হালত দেখেন, ভোরবেলা 3 বেলার খাবার আমরা একসাথে কি গলা পর্যন্ত খাই, এরপর একটু পানি খাই, আরেকটা কলা খাই, একটু চেষ্টা করি যে আজকে অহনে যেই গরম লাগতেছে একটু কি একটু পানি খাই লই, একবারে গলা পর্যন্ত কি খাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, রোজার সাথে খাবারের সাথে কোনো কি সম্পর্ক নাই। তবে হ্যাঁ, সাহারির মধ্যে কিছু বরকত আছে, আল্লাহ রাসূল সেটাও বলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বুঝাইতে চাই রোজার সাথে আর খাবারের সাথে কোনো সম্পর্ক নাই। কোনো ব্যক্তি যদি ভোরবেলা ঘুম থেকে জাগ্রত না হয়, কারণ ঘুম আল্লাহর দান, আপনি ঘুম থেকে আল্লাহ পাক উঠাইলে আপনি উঠতে পারবেন, না উঠাইলে উঠার কোনো কি নাই, ক্ষমতা নাই। এটা যতবার মুফতি হোক আর মুহাদ্দিস হোক আর সাইকুল হাদিস হোক, যদি আল্লাহ পাকের হুকুম হয় তাহলে আপনার আমার ঘুম থেকে ওঠা সম্ভব হবে। যদি আপনি ভোরবেলা 1 গ্লাস পানিও না খান, সারাদিন রোজা রাখেন, আপনার রোজার মধ্যে কোনো সমস্যা আছে? রোজার মধ্যে কি নাই? কোনো সমস্যা নাই। কিন্তু যেদিন আনা খায় রোজা রাখবেন, গ্রামে মানুষ জানবো নি, কইতেন না নাকি? এমন মানুষ আছে খুব কম, খুব কম, যে আজকে আনা খায় রোজা রাখছি, ও এর লেগে শরীরটা বেতাল বেতাল লাগে, ঠিক না? মুহতারাম হাজিরিন, বুঝাইতে চাই যে রোজার সাথে খাবারের কোনো কি নাই, সম্পর্ক নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিছেন, রোজা মানুষ রাখে, রোজা দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়। মুহতারাম হাজিরিন, প্রত্যেক জমানার নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা কুরবানি দিয়েছিলেন। তাদের কুরবানির ক্ষেত্রে আমাদের কুরবানির একটু ব্যতিক্রম। মুহতারাম হাজিরিন, হযরত আদম পয়গম্বরের জামানায় কুরবানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে প্রত্যেক বছর 2টা করে সন্তান দান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হযরত আদম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন 2জন করে সন্তান প্রতি বছর দান করতেন। 1 জোড়া সন্তান দান করতেন। এই জোড়ার মধ্যে একটা ছেলে থাকতো, একটা মেয়ে থাকতো। পরের বছর আবার 1 জোড়া সন্তান দান করতেন। এই সন্তানের মধ্যেও একটা ছেলে থাকতো, একটা মেয়ে থাকতো। তৎকালীন জমানা আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, এ আদম পয়গম্বর, 2024 সালে যে ছেলেটা জন্ম লাভ করল, 2025 সালের যে মেয়েটা জন্ম লাভ করল, এই মেয়ের সাথে 2024 সালের ছেলের বিবাহ দিবা। 2024 সালে যে মেয়েটা জন্ম লাভ করল, 2025 সালের সেই ছেলেটা জন্ম লাভ করল। অর্থাৎ জোড়া জোড়া বিবাহ করা তৎকালীন সময়ে জায়েজ ছিল না। 1 বছর ব্যবধান করে এক ভাই অপর বোনের সাথে বিবাহ হতো, অপর ভাই অপর বোনের সাথে বিবাহ হতো। ভাইয়েরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি আদম পয়গম্বর থেকে শুরু করেছেন। আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা প্রত্যেক বছর এক জোড়া সন্তান দিতেন। এক জোড়ার মধ্যে একটা সন্তান থাকতো মেয়ে, আরেকটা সন্তান থাকতো ছেলে। কিন্তু যেই বছর এক জোড়া সন্তান, এই ছেলে এই মেয়েকে বিবাহ করা হারাম ছিল। মনে করেন হযরতে কাবিলের সাথে যার নাম ছিল আকলিমা, আকলিমার জন্ম হয়েছে। আকলিমা তৎকালীন সময়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে, পয়গম্বরের মেয়ে। আকলিমা তৎকালীন সময়ে অনেক সুন্দরী রমণী ছিল। কাবিল ডাক দিয়া বলে, আব্বা জান, যেই বোনটা আমার সাথে জন্ম লাভ করছে আমি তাকেই বিবাহ করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। পয়গম্বর আদম বলে, না বাবা, শরীয়ত তো তোমাকে এরকম হুকুম দেয় নাই, আল্লাহর বিধান তো এরকম নাই। তুমি তোমার সাথের বোনকে বিবাহ করতে পারবা না। পরের বছর যেই বোন হবে এই বোনকে তুমি বিবাহ করবা, এরকম বিধান কাবিল মানতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই ঘটনার ব্যাপারে আয়াত নাযিল করে দেয়। অনেকেই বলবেন হুজুর মনে হয় বানাইয়া কইতাছে। না না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এ হাবিল আর কাবিল, তোমরা দুইজন আমার কুরবানি করো। যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিবাহ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে কুরবানির হালত এমন ছিল, কেউ কেউ বলেন প্রত্যেকের এরকম ক্ষেতের ভালো শস্য, ক্ষেতের ভালো ফসল ক্ষেত থেকে উঠাইয়া নিয়ে পাহাড়ের চূড়ায় রাখত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বইলা দিছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, যার কুরবানিটা কবুল হয়, যে যে জিনিসটা কুরবানি করলো, যার কুরবানিটা কবুল হয়, আসমান থেকে আগুন আইসা ওই কুরবানির বস্তুটা পুরে সারসার হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার কুরবানি কবুল হইতো তার কুরবানিটা, তার গোশত অথবা পশু অথবা শস্য ক্ষেত্র, অন্য অন্য খাবার দ্রব্য এরকম উঁচু জায়গার মধ্যে রেখে আসত। যার এই বস্তুর মধ্যে অথবা পশুর মধ্যে এরকম ভাবে মনে করেন আমাদের জমানায় গরু জবাই কইরা গোশতগুলা যদি মাঠের মধ্যে 20 জন, সমাজের 20 জন মানুষ 20টা গরু কুরবানি করলাম, এরকম গরু এরকম কুইটা সুন্দর করে রাইখা, গোশত হাত দিয়ে আলাদা আলাদা করে রাইখা, তৎকালীন সময়ে মানুষগুলা এরকম ভাবে ছায়াতলা আশ্রয় গ্রহণ করত, গাছতলায় বসে থাকত। উপর থেকে আগুন আইসা যেই স্তূপটা পড়ত, যার অংশটা পড়ত, তার অংশটা আল্লাহ তাআলার দরবারে কবুল হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন কি হালাত। আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে খাবার কি দিছে? সুযোগ দিছে। খাবার কি দিছে? সুযোগ দিছে। মুহতারাম হাজিরিন, তৎকালীন সময় থেকেই কুরবানি চালু হয়ে গেছে। এই জন্য এক হাত কাবিলের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই, হাবিলের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। কিন্তু এই আয়াতের মধ্যে কাবিল বলতেছে, আমি আকলিমার জন্য তোমাকে হত্যা পর্যন্ত করতে প্রস্তুত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন সুন্দর নারী নিয়া আদম পয়গাম্বরের সন্তান থেকে
ঝগড়া শুরু হয়ে গেছে। আজ অবধি পর্যন্ত সুন্দর নারীদের ব্যাপারে যুবকরা যুবতীরা এরকম এক অপরকে হত্যার চেষ্টা করে, এক অপরকে গুমের চেষ্টা করে। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম আমাদের মাঝে শুধু কুরবানি না, কুরবানি আদম পয়গাম্বর থেকে শুরু। মোহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্মলগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় দীর্ঘ ৮৬ বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন, যেই সন্তানের নাম হলো হযরত ইসমাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ ৮৬ বছর বয়সে একটা সন্তান দিলেন, যেই সন্তানের নাম হলো হযরত ইসমাইল। হযরত ইসমাইল পয়গাম্বরের বয়স যখন একটু বাড়তে শুরু করলো, হাঁটাহাঁটি শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বর ইব্রাহিমকে ডাক দিয়া বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সূরা বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায়, ও পয়গম্বর ইব্রাহিম, আপনার সবচাইতে প্রিয় বস্তুটা আমার নামে উৎসর্গ করেন। সকাল বেলা হযরত ইব্রাহিম পয়গম্বর ঘুম থেকে উঠিয়া ১০০ উট আল্লাহ তাআলার জন্য জবাই করে দিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, হে আমার খলিল, তোমার সবচাইতে প্রিয় বস্তুগুলা আমার নামে উৎসর্গ করো। এরকম ভাবে ঘুম থেকে সকালবেলা উঠিয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ১০০ উট কুরবানি করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। পরের দিন আবার স্বপ্ন দেখে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইব্রাহিম, হে আমার খলিল, তোমার সবচাইতে প্রিয় বস্তুটি আমার নামে উৎসর্গ করো। পরের দিন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ১০০ উট আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জবাই করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। চতুর্থ দিন আবার এই স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তার সাগরে ডুব দিলেন। আহারে, আমি ৩ দিন যাবত এই স্বপ্ন দেখতেছি, প্রতিদিন সকালবেলা উঠিয়া আমার প্রিয় বস্তুগুলো আমি আল্লাহর নামে জবাই করে দেই। ৩০০ উট একে ৩০০ উট আমি জবাই করে দিলাম। এরপর আমি আল্লাহ তাআলা আমাকে এই স্বপ্ন দেখায়, আমার মনে হয় ৮৬ বছর বয়সে যে সন্তান আল্লাহ তাআলা আমাকে দান করলেন, লম্বা চূড়া আলোচনা, সেই ইসমাইলকে আল্লাহ তাআলা মনে হয় চায়। পরের দিন এরকম ইসমাইলের কাছে যায়। ইসমাইল পয়গম্বর বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে দেখা চিনতে পারছেন, কারণ ইব্রাহিম পয়গম্বরের দেহের মধ্যে যে জামা, এরকম একটা জামা ঘরের মধ্যে আছে, ওই যে ছোট্ট কালে বাবা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির মধ্যে রাইখা, বনবাস রাইখা ইব্রাহিম পয়গম্বর চলে গেছিলেন। দীর্ঘ ১২ থেকে ১৩ বছর ওই মা বাবার জামার সাথে কেমন জানি মোহাব্বত প্রকাশ করতেন, বারবার চুমু খাইতেন। ইব্রাহিমের দেহের মধ্যে এরকম একটা জামা
ইব্রাহিম পয়গম্বর ইসমাইল পয়গম্বরকে জন্মলগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত মাত্র কয়েকবার সাক্ষাৎ হয়েছে। এই মনে মুহূর্তে আমার আল্লাহ চাইতেছে, ইব্রাহিম তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুটা আমার নামে উৎসর্গ করো। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ইব্রাহিম পয়গম্বর বাড়ির মধ্যে যায়, হাজরাকে ডাক দিয়া বলে, ও হাজরা, আমি একটু বেড়াইবার জন্য যাব, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু সাজুগুজু করে দাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজুগুজু করে দিলে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ ডান হাতে সন্তানকে ধরিয়া মিনার প্রান্তরে রওনা হয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় রাস্তার মধ্যে 3 জায়গায় শয়তান বাধা দিল। ওদিক দিয়ে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বাধা দিল। ইব্রাহিম খলিল ডাক দিয়া বলে, না না, আল্লাহ তাআলা যে হুকুম করেছেন আমি এই হুকুম পালন করব। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, রাস্তার মধ্যে প্রকাশ্য শয়তান তিনবার বাধা দেওয়ার পরেও বিন্দু থেকে বিন্দু পরিমাণ, চুল থেকে চুল পরিমাণ, আদনা থেকে আদনা পরিমাণ আল্লাহর খলিল পিছপা হয় নাই, সামনে অগ্রসর হয়েছেন। মিনার প্রান্তরে পৌঁছার পর আল্লাহ রাব্বুল আলামিনের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও ইসমাইল, ফালাম্মা বালাগা মাউস সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সূরা বলেন না আল্লাহু আকবার। মিনার প্রান্তরে বাবা তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, হে কলিজার টুকরা সন্তান আমার, আমার আল্লাহ স্বপ্ন দেখাইছেন আমি যেন তোমাকে আল্লাহ তাআলার জন্য জবাই করে দেই। জোরে বলেন না আল্লাহু আকবার। সন্তান আমার দ্বিধাহীন চিত্তে নিষ্কম্প কণ্ঠে জবাব দেয়, আলাইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বাবাকে ডাক দিয়া বলে, আব্বাজান, আপনার স্বপ্ন এটা হইল নবীদের স্বপ্ন, হইল ওহী। সুতরাং কলাইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বাজান আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলের ভিতরে কোনো চিন্তা নাই, বাবার মধ্যে কোনো পেরেশানি নাই। অলায়া বাতি ফাল মা তোমার, আব্বাজান আপনাকে যে হুকুম করা হয়েছে, আপনি হইলেন আল্লাহর খলিল, আমি হইলাম খলিলের সন্তান। আব্বাজান এখানে দেরি করা যাবে না, ও আব্বাজান আপনার কার্যক্রম শুরু করে দেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় কলিজার টুকরা সন্তান ডাক দিয়া বলে, আব্বাজান আপনি যখন আমাকে জবাই করবেন তখন কিন্তু আমার হাতগুলো একটু ভালোভাবে বাইধা নিয়েন, আমার পা গুলো একটু ভালোভাবে বাইধা নিয়েন বাবা, আর ছুরিটা একটু ভালো করে ধার দিয়া নিয়েন। ও বাবা আমার চেহারাটা নিচের দিকে দিয়েন,
যদি বরাবর জবাই করতে গিয়া আমার চেহারার সাথে আপনার চেহারা মিলা যায়, আমার চক্ষুর সাথে আপনার চক্ষুর দেখা দেখি হয়, তাহলে ছেলে হিসাবে আপনার প্রতি আমার মায়া লাগবে, বাবা হিসাবে আপনার প্রতি আমার মায়া লাগবে। আপনি আমারে দেখেন না, আমার চোখগুলো একটু বাইদা দেন, আপনিও আপনার চক্ষুগুলো একটু বাইদা নিয়েন বাবা। কারণ যদি চোখের সাথে চোখের মিল হয়ে যায়, বাবার সন্তানের প্রতি মায়া মহাব্বত সৃষ্টি হবে, সন্তান বাবার প্রতি মায়া মহাব্বত সৃষ্টি হবে। সুতরাং বাবা যেন আল্লাহ তাআলার হুকুম পালন করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না হয়, এই জন্য আপনি এই কাজগুলা কইরা নেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্য ধারণ করার অন্তর্ভুক্ত পাবেন। আব্বা আমি আমার জীবনের বিনিময়ে আমি ধৈর্য ধারণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही मी कुनद शम्सु कमार, या इलाही मी कुनद शजरु हजर, अल्लाह अल्लाह मी कुनत अर्दु व समा, अल्लाह अल्लाह मी कुनद जवा हवा, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सलातु वस्सलाम। भाइरा আমার গভীর মনোযোগ দিয়া শুনি, এমন মুহূর্ত আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান নয়নের মণি বার্ধক্যের বহু প্রত্যাশিত কাঙ্ক্ষিত ফসল সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছেন। এমন মুহূর্তে সাত আসমানের সমস্ত ফেরেশতারা হাউমাউ করে কান্নাকাটি করতেছেন, জমিনের ফেরেশতারা হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার ফেরেশতারা আরজি জানায়, হে দয়ার মালিক আল্লাহ, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই, আর কিয়ামত পর্যন্ত এমন ঘটনা ঘটবেও না বাবার শরীর সামনে সন্তানের গলা যখন এই গলার মধ্যে পোষ দিবে, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল যাও যাও, মিনার প্রান্তরে পিতার পুত্রের যে খেলা, এই খেলাটা একটু বন্ধ করে দাও। বলে কি ব্যাপার? আয় আল্লাহ, আমি হলাম আরশ আজিমের কাছে, তারা হলো বাবা আর পুত্র হলো মিনার প্রান্তরে, এখানে আমি এই মুহূর্তে কিভাবে যাব? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ৬০০ পাখা, একটা পাখা যদি একটু নাড়া দেয় পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও জিবরাইল যাও যাও, জান্নাত থেকে একটা
মোটা তাজা দুম্বা ইসমাইলের জাগার মধ্যে শোয়াই দাও, আর ইব্রাহিম পয়গাম্বর যেন ইসমাইলকে জবাই না কইরা এই জান্নাতি দুম্বাকে জবাই করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহু আকবার বলিয়া আরশ আজিম থেকে, জান্নাত থেকে একটা এরকম ভাবে মোটা তাজা দুম্বা নিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গার মধ্যে শোয়াই দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গার মধ্যে শোয়াই দেওয়ার পরে ইসমাইল ইব্রাহিম পয়গম্বর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে দেখে কলেজার টুকরা সন্তান জবাই হয় নাই, জবাই হয়েছে জান্নাতি দুম্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে সমার ছেলে এরকম জবাই হয় নাই। ইসমাইল পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর বলে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল পয়গম্বর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, ওয়ালিল্লাহিল হামদি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তাকবীরটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে আইয়াম তাশরিক নামে দুনিয়ার মানুষদের মাঝে জারি করে দিয়েছেন। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক বালেক পুরুষ আর নারীর জন্য ফরজ নামাজের পরে একবার পাঠ করা ওয়াজিব। আমার সাথে সবাই পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া। হে ইব্রাহিম পয়গম্বর, সারা দুনিয়াবাসীকে আপনি আবেগে আপ্লুপ্ত করে দিয়েছেন। আমার সন্তুষ্টির জন্য আপনার কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছেন। ও পয়গম্বর, আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। আমি তো সত্যিকার অর্থে আমি আপনার সন্তানকে চাই নাই। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আপনার অন্তরের পরীক্ষা চেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দেয়, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকুল্লাহা মিনকুম। আমি আল্লাহ তোমাদের কুরবানির গোশত চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কুরবানির রক্ত চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কুরবানির কোনো অংশ আমি আল্লাহ তাআলা চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদের অন্তরের দিকে তাকাই থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের পশুর দিকে তাকান না, আমাদের গোশতের দিকে তাকান না, আমাদের পশুর রক্তের দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের অন্তরের দিকে তাকান। মুহতারাম হাজিরিন, আমরা কার জন্য কুরবানি দিব? জোরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, ইন্না সালাতি,
নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার উঠা, আমার বসা, সব কিছু কার জন্য? জোরে বলেন, জোরে বলেন না। আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জিন্দেগির উঠা বসা সব কিছু যদি আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে অবশ্যই অবশ্যই হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমাদেরকে জান্নাতের মেহমান বানাই দিবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আগামীকাল এই কুরবানি আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করব। তবে আগে পিছে যা কিছু হবার হয়েছে, যেই সময় মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে হোক, আপনার সন্তানের মাধ্যমে হোক, আপনি নিজে হোক, যখন এই কুরবানি করবেন, অল্প সময় হলেও আপনি একটু আল্লাহ তাআলার কাছে রুজু হবেন। আর দিলের আশা আকাঙ্ক্ষা, ধ্যান ধারণা এমন থাকতে হবে যা আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমরা আপনাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিতেছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগে পিছে যা দামাদামি হয়েছে, গোস্ত কম আর বেশি, সুন্দর দেখা যায়, ঠকজি জিচ্ছি, এরকম আনুষঙ্গিক কথা ডানে বামে হতেই পারে। যা হবার তা আগে পিছে হয়েছে। মোহতারাম হাজরিন, যখন জবাইয়ের সময় হবে, আপনি 10 মিনিট 20 মিনিট আগ পিছ আপনি একটু আল্লাহ তাআলার কাছে রুজু হন, আয় আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিতেছি। মোহতারাম হাজরিন, আমরা প্রত্যেক বছরই একটা ভুল করে থাকি। যেরকম ইমাম সাহেব যখন কুরবানি করতে যায়, যখন জবাই দিবে, জবাইয়ের আগ মুহূর্তে আমি বলি, হুজুর আমরা এরকম 7 জনের নামে এরকমভাবে কুরবানি দেন। নামগুলো আমরা লিস্টি দেই অনেক সময় আমরা বলি, মোহতারাম হাজরিন, আপনার নাম বলারও দরকার নাই, লিস্ট দেওয়ারও দরকার নাই। আপনি শুধু বেশির বেশি এতদূর বলতে পারেন, হুজুর এই গরুটা আমাদের এরকম 5 জনের পক্ষ থেকে কার জন্য? জোরে বলেন। 7 জনের পক্ষ থেকে কার জন্য? আপনার নামেরও দরকার নাই, লিস্টেরও দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। আপনি কুরবানির 1-1.5 মাস আগে থেকেই তো নিয়ত করছেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার শ্বশুর শাশুড়ি, আব্বা আম্মা কার নামে কুরবানি দিবেন। এটা আবার নতুন করে বলার দরকার আছে? নতুন করে বলার কোনো দরকার নাই। হুজুর আমাদের 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে দিয়ে দেন। হুজুর ইনশাল্লাহ দোয়া পড়ে যারা জবাই করবেন অবশ্যই দোয়া পড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে আগামীকাল কুরবানি করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।